নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ 2025-এর শেষ মাস, ডিসেম্বর মাস কর্কট রাশির ব্যক্তিদের কেমন যাবে তা নিয়ে ডিটেলস আলোচনা করব। মাসিক রাশিফলে আমি স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা নিয়ে আলোচনা করি এবং শেষে সহজ প্রতিকারের উল্লেখ করি। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, বিভিন্ন পূজা পার্বণের রীতি ও নির্ঘণ্ট, বাস্তু টিপস, বিভিন্ন টোটকা নিয়মিত সম্প্রচারিত হয়। আপনার যদি কর্কট লগ্ন হয় তবে এই ভিডিও বিশেষ ফলদায়ী হবে। যদি আপনার লগ্ন নিশ্চিতভাবে জানা না থাকে তবে রাশি সাপেক্ষে এই ভিডিও দেখতে পারেন। তবে রাশি অপেক্ষা লগ্ন সাপেক্ষে মাসিক রাশিফল অনেক বেশি প্রমিনেন্ট হয়। প্রথমেই জানাবো ডিসেম্বর মাসে বিভিন্ন গ্রহের সঞ্চার। কর্কট রাশির সেকেন্ড হাউসে কেতু, ফোর্থ হাউসে বুধ অবস্থান করছে, ফিফথ হাউসে রবি, শুক্র ও মঙ্গল, এইথ হাউসে রাহু, নাইন্থ হাউসে শনি এবং 12th হাউসে বৃহস্পতি অবস্থান করছে। স্বাস্থ্য, 7 ডিসেম্বর মঙ্গল আপনাদের 5th হাউস থেকে 6th হাউসে চলে যাবে এবং 5th ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি থেকে পিছিয়ে দ্বাদশে চলে যাবে। ফলে সমগ্র ডিসেম্বর মাস জুড়ে আপনারা লিভার সমস্যায় ভুগবেন। ডাইজেস্টিভ প্রবলেম প্রায়ই দেখা দেবে। এই সময়কালে সবচেয়ে ভালো হয় যদি আপনারা স্পাইসি খাবার, ফাস্টফুড থেকে দূরে থাকতে পারেন, নতুবা আপনারা স্টমাক রিলেটেড সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন। শুধু খাদ্য গ্রহণের ক্ষেত্রে সতর্ক হন, ফ্যাটি দ্রব্য পরিত্যাগ করুন, বাকি স্বাস্থ্য এ মাসে ভালো থাকবে। শিক্ষা, 5th হাউস থেকে এডুকেশন নিয়ে বিচার করা হয়। 5th হাউসে অবস্থান করছে রবি, শুক্র, মঙ্গল। 6 ডিসেম্বর বুধ আপনাদের 5th হাউসে প্রবেশ করবে। 7 ডিসেম্বর মঙ্গল আপনাদের 6th হাউসে চলে যাবে। 16 ডিসেম্বর রবি আপনাদের 5th হাউস থেকে 6th হাউসে চলে যাবে। সুতরাং ডিসেম্বর মাসে প্রথম 2 সপ্তাহ বিদ্যার্থীদের জন্য ভীষণ ভালো। কনফিডেন্স বাড়বে, পড়াশোনায় একাগ্রতা বজায় থাকবে, কিন্তু 14-15 ডিসেম্বরের পর থেকে পড়াশোনায় মনোনিবেশ করা কঠিন হয়ে পড়বে। বান্ধবী, বন্ধু এদের দিকে আকৃষ্ট হবার সম্ভাবনা দেখা দিচ্ছে। পড়াশোনা থেকে মাইন্ড ডাইভার্ট হতে পারে। 14 ডিসেম্বরের পর যদি কোনো বিদ্যার্থীর এক্সাম থাকে তা খুব একটা ভালো হবে না। বিশেষ করে 12-13 ডিসেম্বরের আগে এক্সাম হলে যে সাকসেস আসবে 14 ডিসেম্বরের পর তা একেবারেই সম্ভব নয়। সুতরাং এডুকেশনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 13 ডিসেম্বরের আগে নিয়ে নিতে পারেন। লাভ রিলেশন, 5th হাউস থেকে শুধু এডুকেশন সম্পর্কে বিচার করা হয় না, লাভ রিলেশনের ব্যাপারেও বিচার করা হয় 5th হাউস থেকে। 5th হাউসে অবস্থান করছে 5th লর্ড মঙ্গল, শুক্র এবং রবি। 7 ডিসেম্বর পর্যন্ত লাভ রিলেশনের জন্য আপনাদের খুবই ভালো সময়। 5th লর্ড 5th হাউসে অবস্থান করবে, কিন্তু 7 ডিসেম্বরের পর মঙ্গল যখন ধনু রাশিতে চলে যাবে, অর্থাৎ আপনাদের 6th হাউসে চলে যাবে, তখন থেকে লাভ রিলেশনের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। এর কারণ আপনিই হবেন। আপনার 7 ডিসেম্বরের পর থেকে ইগো বেড়ে যাবে, আপনি অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন, কথাবার্তায় সংযত থাকতে পারবেন না। ফলে প্রেম সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা মনোমালিন্য দেখা দেবে। সুতরাং 7 ডিসেম্বরের পর থেকে প্রায় সমগ্র ডিসেম্বর মাস নিজেদের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারলে ভালো, নতুবা লাভ রিলেশনের ক্ষেত্রে ব্রেকআপ হবার সম্ভাবনাও দেখা দিচ্ছে। দাম্পত্য জীবন, 7th হাউস থেকে ম্যারিড লাইফ সম্পর্কে বিচার করা হয়। আপনাদের 7 লর্ড শনি 9th হাউসে অবস্থান করছে। সুতরাং আপনাদের লাইফ পার্টনার আপনাদের জীবনের উন্নতির প্রবল সহায়ক হয়ে উঠবেন। পারস্পরিক প্রচেষ্টায় সাংসারিক উন্নতি অবধারিত। 7th হাউসে কোনো ম্যালিফিক প্ল্যানেটের দৃষ্টি নেই, তাই ডিসেম্বর মাস কর্কট রাশির ম্যারিড লাইফ যথেষ্ট ভালো যাবে। ভাগ্য, 9th হাউস থেকে ভাগ্য সম্পর্কে বিচার করা হয়। আপনাদের নবমপতি অর্থাৎ ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশে অবস্থান করবে 5 ডিসেম্বর থেকে। 5 ডিসেম্বরের আগে পর্যন্ত আপনারা ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতির সহায়তা পাবেন, কিন্তু 5 ডিসেম্বরের পর থেকে 2 জুন পর্যন্ত বৃহস্পতির মিথুন রাশিতে অবস্থানকালে ভাগ্য কিছুটা বিরূপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 9th হাউসে শনিদেব ভাগ্যে কিছুটা বাধা সৃষ্টি করবে।
সাকসেস হবে কিন্তু বিলম্বে ঘটবে। আপনারা এই সময়ে ধৈর্য ধরুন, কোনো কাজে সফলতা দ্রুত না এলে তা ছেড়ে দেবেন না। ভাগ্যস্থানে শনিদেব আপনাদের ধৈর্যের পরীক্ষা নেবেন, পেশেন্স ধরলে সাকসেস আসবেই। আবার 2রা জুনের পর দেবগুরু বৃহস্পতি আপনাদের ফার্স্ট হাউসে প্রবেশ করলে আপনারা প্রভূত ভাগ্যশালী হয়ে উঠবেন। কেরিয়ার 10th হাউস থেকে কেরিয়ার সম্পর্কে বিচার করা হয়। আপনাদের দশমপতি হলেন মঙ্গল। মঙ্গল 7 ডিসেম্বর পর্যন্ত আপনাদের 5th হাউসে অবস্থান করবে, তারপর আপনাদের 6th হাউসে চলে যাবে। সুতরাং এই মাস আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। কর্মপতি মঙ্গল ও ভাগ্যপতি বৃহস্পতি সমসপ্তমে অবস্থান করবে। কর্মপতির দৃষ্টি ভাগ্যস্থানে পড়বে। রবি 16 ডিসেম্বর আপনাদের 6ষ্ঠ স্থানে প্রবেশ করলে কর্মপ্রাপ্তির প্রবল যোগ শুরু হবে, কারণ দশমপতি মঙ্গল ও ধনপতি রবির সংযোগ ঘটবে। ব্যবসা 7th হাউস থেকে ব্যবসা সম্পর্কে বিচার করা হয়। আপনাদের 7th লর্ড শনি ভাগ্যস্থানে অবস্থান করছে। যারা উৎপাদনমূলক ব্যবসায় নিয়োজিত রয়েছেন তাদের পক্ষে এই মাস ব্যবসার ক্ষেত্রে ভীষণ ভালো। ডিসেম্বর মাসে কর্কট রাশির ব্যবসা খুবই ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রে ভাগ্য আপনার সাথে থাকবে। প্রতিকার প্রতিদিন সকালে স্নানের পর বৃহস্পতির বীজ মন্ত্র উচ্চারণ করুন। ওং ব্রিম বৃহস্পতিম নমঃ 108 বার। প্রতি মঙ্গলবার মঙ্গলের বীজ মন্ত্র উচ্চারণ করুন। ওং অং অঙ্গারকায় নমঃ 108 বার। প্রতিদিন সকালে স্নানের পর শিবের অভিষেক করুন। মন্ত্র উচ্চারণ করুন ওং নমঃ শিবায়। সকালে স্নানের পর হনুমানজির শক্তিশালী মন্ত্র ওং হং হনুমতে নমঃ 108 বার উচ্চারণ করুন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হলে 8617498640 এই ফোন নম্বরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434660892 এই নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।